লাইভ করার একটা জ্বালা আছে, অনেক ভালো ভালো জিনিস আছে যেগুলো আর কি বাদ চলে গেছে লাইভ থেকে, সেগুলো লাইভ আমরা এক্সপিরিয়েন্স করেছি, বুঝলে অরিজিৎ? লাইভ করার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে অনেক জিনিস যেটা আমরা লাইভ এক্সপিরিয়েন্স করেছি কিন্তু ফেসবুকে লাইভ করতে পারিনি। হ্যাঁ, সেটা সম্ভব না, সেটার জন্য আসতে হবে। তাহলে হ্যাঁ, না এলে কিন্তু ওই যে লাইভে দেখতে পেলাম না। এটা নায়ে কালী মন্দির। কৌশিক দা, একটু দাদা একটু এক্সপ্লেইন, যেটা তুমি বাসে করলে আমাদের ফেসবুকের দর্শকদের জন্য একটু বলে দাও। আগে একটু দেখে নিয়ে ঠাকুর মশাইকে পাই কিনা, হ্যাঁ, তার মুখ থেকে শুনলে আরো বেশি ভালো। আমরা তুমি একটু জাস্ট যেটা সিস্টেম দিলে হালকা করে বলে দাও। আমরা যেটা শুনেছি কথা বলতে বলতে, হ্যাঁ হ্যাঁ, আমরা যেটা শুনি বৃষ্টি পড়ছে তো, হ্যাঁ হ্যাঁ, দারুণ সুন্দর ডেকোরেশন, সুন্দর ডেকোরেশনটা আরো সাজানো, গ্রাফিক একদম ভিক্টোরিয়া স্টাইল, সে ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্টাইল, গথিক ডিজাইন। হ্যাঁ, গথিক ডিজাইন, গথিক ডিজাইন বলে, গ্রিস থেকে, গ্রিসের এটা রোমান গ্রিস এই ধরনের। হ্যাঁ বলো বলো, যেটা বলছিল। মার মন্দির ওখানে, এটা আমাদের যেটা সুন্দর সাজানো গো। হ্যাঁ, পুরোহিত যিনি থাকেন ওনার কাছ থেকে আমরা শোনা যে কথিত আছে এটা মায়ের মন্দির, মা অনেক দিন থেকে এখানে পূজিত হন। হ্যাঁ, কিন্তু এটা খুব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে এখন বড় করে তোলা হয়েছে। হ্যাঁ, তাতে আস্তে আস্তে আমরা খুব পরিচিতি লাভ করছি। কিন্তু অরিজিনালি যেটা আমরা শুনলাম যে কথিত আছে এটা, যে মা কালীর সঙ্গে আমাদের মা গঙ্গার একটা কোনদিন কোনো একটা সমস্যা হয়েছিল বা টাসল হয়েছিল, তাতে মা কালী রাগ করে উঠেই বলেছেন যে এরকম তোমার জল আমার ভিটে থাকে, উঠতে দেবো না। তো তারপর থেকে আমরা যা শুনেছি এখানে এখনো পর্যন্ত ঝড় বৃষ্টি বন্যায় কোনো রকম জল এখানে ওঠেনি। আচ্ছা আচ্ছা, তো সেই মন্দিরটাই এখানে অভূতপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে। এসে দেখেছি তখন কাজ চলছিল, এখন তো দেখছি প্রায় কাজ শেষের মুখেই। হ্যাঁ, দারুণ সুন্দর, কি সুন্দর। আচ্ছা, এগুলো কি অ্যাকচুয়ালি? এর ভিতরে কিছু করবে, হোটেল ফোটেল থাকার মতো জায়গা করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে চারদিকে একটা বোটিং এর একটা ব্যবস্থা করার কথা। আজকে বৃষ্টির জন্য নাহলে আমরা বসতে টসতে পারতাম আর কি, আমাদের বৃষ্টির জন্য আমাদের উপায় নেই আর কি বসে থাকার। ভালো পুকুর আছে। এগুলোর উপর তো কারো হাত নেই। বৃষ্টি, ট্রেনের টাইম লেট, কারো খাবারের টেস্ট একটু খারাপ হয়েছে, এগুলোতে তো আর আমাদের হাত নেই। অনেক সময় হয়ে যায় এগুলো ট্যুরের মধ্যে। তো এখন অবধি এবারে মানে বৃষ্টিটা বাদ দিলে আর কোনো কিছু হয়নি আর কি। তো না, অনেকে আবার এটাকেও ভাবে যে আমাদেরই মনে হয় আমরা ইচ্ছে করে করিয়েছি আর কি, ভাবতে পারে আর কি। না ভাবার তো কিছু কারণ নেই, ভাবতে তো লাইসেন্স লাগে না। কি অপূর্ব, পঞ্চবটি বন ফন সব আছে এখানে, দারুণ ব্যাপার। আর মায়ের তো আমি ভক্ত, মা কালী, তো কাজেই মাকে তো প্রণাম করবই, মাকে তো প্রণাম করবই। মায়ের ভক্ত আমি, মায়ের মূর্তি চেষ্টা করবো সবাইকে দেখাবার। নাই মা, নাই কালী মা, জয় মা, মা গো। এই হলো নায়াকালী মন্দিরের চারদিকের দৃশ্য। এখানে আমরা এসেছি গ্রুপের পক্ষ থেকে ঘুরতে। দারুণ করেছে না জায়গাটা, অপূর্ব সুন্দর।
বট গাছের পাটটা দেখো না কি পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে বড় কথা এখানে এখনো ভিড়টা গ্যাঞ্জামটা শুরু হয়নি, ফলে কিছু জায়গাটা এখনো, কিন্তু ভিড় আসতে যখন এটা ভিড় হওয়া শুরু হবে না তখনই নষ্ট হয়ে যাবে সব। তাই হয় যে কোনো টুরিস্ট স্পট, যখনই লোকজন আসা বেশি শুরু হয়ে গেল তখনই সব নষ্ট হয়ে যায়। এখন অব্দি লোকের অত্যাচার শুরু হয়নি এখানে। ফোয়ারাটা হবে ওখানে না, ওখানে ফোয়ারা হবে। আচ্ছা আচ্ছা, জলটা দেখো না, টলটলা জল, কি সুন্দর জল, খুব পরিচ্ছন্নতার সাথে জায়গাটাকে মেনটেন করেছে, খুব পরিচ্ছন্নতার সাথে মেনটেন করেছে জায়গাটা। সাবধানে, সিঁড়ি খুব স্লিপারি বাবু, মাকে ধরে আন। পঞ্চবটি, এই হচ্ছে নৌকার ঘাট। জলটা দেখুন পরিষ্কার, জায়গাগুলো বসতে পারতাম আমরা, কিন্তু বৃষ্টি হয়, আমাদের দুর্ভাগ্য আর কি যে আমরা এখানে বসতে পারছি না আর কি। এই পঞ্চবটি, কি সুন্দর পরিবেশ, দুর্দান্ত পরিবেশ। এই পুকুর একটা, পুকুরটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ফাইন, সুপার পরিবেশ। এখানে একটা ঘাটের মতো করা হয়েছে আর কি। বলা হচ্ছে যে নায়ের উপর নৌকা, মানে মা থাকতো, নায় কালী মন্দির নাম হয়েছে এই কারণে, নায়ের উপর, নাও নৌকার উপর থাকতো মা কালী। এখন তো এখানে মন্দির হয়ে গেছে, এখন তো আর ওই বিষয়টা নেই। লাইটিং হয় এখানে, এরকম কালার চেঞ্জ, এরকম কালার চেঞ্জ হয়, নীল হলো, লাল হলো, নানা রকমের রং। কৌশিকদা চলো, এই পার্থ চলো, এই পার্থ, এই আমাদের মোটামুটি আজকের আপাতত ঘোরা ছিল। সারাদিনে আমরা এই প্রথমেই আর কি দীঘার লোকাল জায়গা ঘুরলাম। আমরা বিচে যাব, বিশ্ব বাংলা বিচে। তার আগে আমাদের ইভিনিং স্ন্যাক্স আছে, স্ন্যাক্সটা করে নিয়ে তারপর আমরা বিশ্ব বাংলা বিচে ঘুরতে যাব সবাই মিলে। সব থেকে বড় কথা যে কি ঘুরলাম, কি খেলাম, হ্যাঁ, কি কি ফেসিলিটি হলো, দেওয়া হলো,
এগুলোর থেকেও বড় যেটা, সেটা হচ্ছে যে আমরা এই যে একসাথে মেম্বার্সরা, সাধারণত আমরা ওই বছরে একবার প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, সেখানে কিছুটা সময়, আর গ্রুপ মিট হয় ওই বছরে এখন একবারই হয় গ্রুপ মিট, সেখানে 2-3 ঘন্টা সময়। এর বাইরে তো আমরা নিজেদের মধ্যে সময় কাটানোর সুযোগ পাই না। এই ট্যুরে এলে যেটা হয়, ট্যুরে এলে অনেকক্ষণ সময় সদস্যরা নিজেদের মধ্যে, আমরা ইভেন আমরা রাতে সবাই মিলে একটা ঘরের মধ্যে সবাই মিলে থাকা, আড্ডা মারা আছে, যেমন তাস কিনে আনা হয়েছে, একটু তাস খেলা, এই যে একটা ঘরোয়া মেজাজ, এই যে একটা আনন্দ, হ্যাঁ, বাঙালির যে কালচার আর কি পুরনো, সেইটা নিয়ে যায় 2 দিন একসাথে সবাই মিলে। একই সমমনস্ক মানুষ আমরা, হয়তো আমরা সব আত্মার আত্মীয় হয়ে গেছি। আমরা থাকি হয়তো এক একজন এক এক জায়গায়, এক এক রকমের কাজের সাথে যুক্ত এক একজন। তারপরে ধরুন আমরা এক একজন অন্য রকমের পরিবেশ থেকে উঠে এসেছি, কিন্তু একটা জায়গায় আমরা সবাই ইকুয়াল। সেটা হচ্ছে আমরা সকলেই উত্তম কুমারের ভক্ত। এই জায়গাটায় আমরা সবাই এক। এই একত্বটা আমাদেরকে মধ্যে একটা এমন একতার জন্ম দিয়েছে, একত্ব থেকে একতা, ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। তো এই ইউনিটির ফলে আমরা সত্যিকারের কিছু কাজ, যেটাকে ইনফিল্ড কাজ, আমি তো এটাকে মনে করি না যে একটা ট্যুরের মতো, কারণ আমাদের এখানে কোনো রকম এটা কোনো প্রফিটেবল, এটা কোনো আইটেম নয়, কোনোটাই নয়, এটাও নয়। এখানে পুরোপুরি যেটা আমরা করি আর কি, আমরা যতটা এখান থেকে আমরা যেটা প্যাকেজের মধ্যে রেখেছি আর কি, সমস্তটাই আমরা ভালো করে খাইয়ে ঘুরিয়ে যা যা বেস্ট ফেসিলিটিস অ্যাভেল করার, এবং কোনো প্যাকেজের বাইরে 1 টাকাও নেওয়া হয় না। পার্কিং চার্জ থেকে শুরু করে এভরিথিং যা যা আছে, লোকাল ভাড়া, লোকাল, এগুলো কিন্তু প্যাকেজের বাইরে। জল, এগুলো কিন্তু সব প্যাকেজের বাইরে। অন্য ট্যুরে বা আমাদের যে দাদা আছেন, তিনি যিনি ট্যুর করান, তিনি তারও প্যাকেজের বাইরে এগুলো, কিন্তু আমাদের এখানে সব প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আমরা এক্সট্রা করে ওর জন্য কোনো পয়সা নিই না। এবং তারপরে যেটা থাকে, আমরা গিফট, নানা রকমের গিফট আমরা সদস্যদেরকে করে আমরা এই টাকাটা তাদেরকে আর কি, তাদের মধ্যেই এটাকে ইয়ে করে দিই আর কি। তো এই হচ্ছে আমাদের তোমার স্বর্ণযুগ। আমরা খুব প্যাশনেটলি এটা করি, কারণ আমরা প্রথম থেকে 4টে প্রোগ্রাম নিয়ে আমরা এগিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে গ্রুপ মিট, একটা হচ্ছে আমাদের ম্যাগাজিন বা বই পুস্তক যেটুকু আমরা করতে পারি, একটা করে ফাংশন বছরে, আর তার সাথে ভ্রমণ। তো তার মধ্যে আমরা ম্যাগাজিনটা থেকে আমরা একটা প্রায় পাবলিকেশনের স্তরে চলে গেছি এখন বর্তমানে। তো আর এই আমাদের ট্যুরটাকে আমরা বছরে আগে 1বার করে হতো, সেখানে এখন 3বার করে আমরা পেরেছি আর কি, মানে করছি আর কি। এখন অবধি তো ধারাবাহিকতাটা আমরা বজায় রাখতে পেরেছি আর কি এখন অবধি। তো 3বার আমরা শীত, আমরা গ্রীষ্ম এবং পুজো, 3টেতেই আমরা ট্যুর করাচ্ছি। শীতে আমাদের ট্যুর ছিল পুরুলিয়া, গ্রীষ্মে ছিল টাকি, এবং এইবার আমরা দীঘা এলাম পুজোর ট্যুরে। তো তার আগে কিন্তু আমরা বছরে 1বারই করাতাম। তার আগে 1 বছর আগে গেছিলাম আমরা ঝাড়গ্রাম, তারও 1 বছর আগে গেছিলাম অমানুষের শুটিং স্পট, আবার তার 1 বছর আগে গেছিলাম আমরা ধন্যিমের শুটিং স্পট। তার মানে বছরে আগে 1বার করে হতো, সেইখানে এখন বছরে 3বার করে আমরা করছি আর কি। 3টে ছুটি থাকে বাঙালি, 3বার করে ঘোরে, যাতে কাউকে আমাদের বাইরে আর কি যেতে না হয়, আমাদের এখান থেকেই যাতে সবাই ফেসিলিটিটা পায়। এবং একটা ট্যুরে সবাই সব ট্যুরে যেতেও পারে না, যাতে ঘুরিয়ে ফিরিয়ে লোকে যেতে পারে আর কি, সব লোকই চান্স পায়, তার জন্য আমরা 3বার করে করেছি। এটা একটা কারণ, অন্যতম কারণ। যাই হোক, আগামীতে আপনারাও আমাদের চাইলে সঙ্গী হতে পারেন, কোনো অসুবিধা নেই।